8ই মে রেজাল্টে 50% স্টুডেন্ট ফেল। নতুন পাস ফেল নিয়ম চালু হয়েছে। এই খবর কি সত্যি? এই ভিডিওতে আমি পুরো সত্যিটা এক্সপ্লেন করেছি। 50% ফেল, এটা কোথাও থেকে এলো? সত্যি কি নতুন নিয়ম চালু হয়েছে, নাকি শুধুই ভাইরাল মিসইনফরমেশান? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে আছে একটা বড় টুইস্ট। কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই ধরনের খবর বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে, বা এটা সত্যি হতে পারে, সেটা আমরা এবারই বিশ্লেষণ করছি। আর আজ একটা খবর পুরো সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। নতুন নিয়ম চালু, পাস ফেল বদল, স্টুডেন্ট 50% ফেল। সরকার পরিবর্তনের ফলে এই পাস ফেল নিয়ম চালু হয়েছে। এটা কি একটা কোনো রাজনৈতিক খবর এর জন্য ঘটেছে, নাকি অন্য কিছু? তা আমরা এক্ষুনি তোমাদের বলছি, তো আমার সাথে জুড়ে থাকো। তুমি যদি স্টুডেন্ট হও তাহলে এই কথাটা শুনে তোমার রিয়াকশান কী হবে? ভয়, কনফিউজ, টেনশান? কারণ রেজাল্ট মানে ফিউচার। এখন যদি বলা হয় নিয়ম বদলে গেছে, তাহলে পুরো সিস্টেম নিয়ে ডাউট তৈরি হয়। এখন একটা সিম্পল প্রশ্ন, পাস ফেল সিস্টেম কি একদিনে চেঞ্জ করা সম্ভব? না, কারণ বোর্ড অ্যাপ্রুভেল লাগে, এডুকেশন পলিসি লাগে, অফিসিয়াল নোটিশ লাগে। এগুলি ছাড়া কোনো সিস্টেম চেঞ্জ হয় না। এবার আসল কথা, 8ই মে রেজাল্ট, পাস ফেল, নতুন নিয়ম চালু, এরকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই, মানে খবরটা ভুয়ো, মিসলিডিং। চালু হলো কথাটা ব্যবহার করে মানুষকে অ্যাট্রাক্ট করা হয়েছে। এই ধরনের খবর ভাইরাল হয় কেন? ভয়, জানার ইচ্ছা, কনফিউশন, এই তিনটি জিনিস কম্বিন হলেই ভিডিওটি ভাইরাল হয়। অনেকে বলেছে নাকি এটা দল বদলের সাথে যুক্ত, কিন্তু বাস্তব হলো শিক্ষা ব্যবস্থা বদলে একে অপরের সাথে ডাইরেক্ট লিঙ্ক না, বা এই ধরনের পাস ফেল ডিসিশন একা নিতে পারে না। বাস্তবে পাস ফেল সিস্টেম এডুকেশন ব্যাকবোন। এটা ছাড়া কলেজ অ্যাডমিশন ইম্পসিবল, জব সিলেকশন ইম্পসিবল। তাই সিস্টেম হঠাৎ বন্ধ হওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তুমি কি শিখলে কোনো খবর দেখে প্যানিক করো না, ভেরিফাই করো, অফিসিয়াল সোর্স চেক করো। ব্রেকিং নিউজ সবসময় সত্যি হয় না। আজকের ভিডিওটা বিগেস্ট ট্রুথ, 8ই মে রেজাল্ট, কোনো পাস ফেল চালু হয়নি, এটা শুধু একটা হিপস বা মিসইনফরমেশান। তাই নিজের ফিউচার নিয়ে টেনশন নিও না, পড়াশোনায় ফোকাস করো। এই ভিডিওটা হেল্পফুল লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর কমেন্টে বলো তুমি কি এই খবরটা আগে বিশ্বাস করেছিলে। সোশ্যাল মিডিয়ায় কখনো বিশ্বাস করা উচিত নয়, কেন নাকি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় ভুল তথ্য পেয়ে থাকি, যার পর আবার সেই ভুল তথ্যে আমরা প্যানিক হয়ে থাকি। এই রকম ইন্টারেস্টিং ভিডিও বা কোনো ডাউট সমন্বয়ে কোনো ভিডিও যদি তোমার প্রয়োজন হয়, তাহলে আমি তোমাদের ভিডিও বানাবো। এছাড়া ক্লাস 12-এর সায়েন্সে তোমাদের যে পার্টগুলো আছে, তার পার্টগুলোকে আমরা এই ইউটিউবে ছাড়বো, যাতে তোমাদের সুবিধা হয়। আমরা আমাদের বাস্তব টিউশানে যেগুলো পড়িয়ে মানে ছেলেদেরকে 90%, 99% রেজাল্ট করিয়েছি, একদম যারা কিছু জানে না থাকে তাদের ভালো বানিয়েছি, তাদের সাথে মিশেছি। সেই রকম আমিও তোমাদের বানাতে চাই। তাই তোমরা আমার ভিডিওটায় জড়িত থাকো, আমার এটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো, যাতে তোমরা জানতে পারো যে কখন কোন ভিডিওটা আসছে, এবং সেগুলো তোমার জন্য হেল্পফুল হবে, আমি এটা তোমার কাছে প্রমিস করতে পারি।